আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আমার প্রিয় সুস্থ বোনেরা আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি একটি নতুন ভিডিও। তো জানেনই তো প্রতিদিন আমি একদম নামাজ পড়া শেষ করে তারপর শেষে কিন্তু চুলার কাছে আসি। তো অনেক দিনই ধরেই আমি ভাবছিলাম আমি পুলি পিঠে তৈরি করব। তো এর আগে রোজার আগে আমি পুলি পিঠে তৈরি করেছিলাম। তো সেখানে পুর কিছু রয়ে গেছিলো বাকিটা, সেটা দিয়ে ভাবছিলাম বানাবো। তো প্রায় ১৪-১৫ রোজা হয়ে গেল, এখনো পারতেছি না। কারণ ইফতারের সময় এমন একটা তাড়াহুড়া লাগে, আসলে এটা আমার একার না, তো সবারই সেই লাগে। জন্য তৈরি করতে পারি না। তো ভাবছি আজকে একটু তৈরি করব। তো দেখেন তাও আজকে মানে একদম কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ ছেলের বাবা আজকে তাড়াতাড়ি সে বাসায় এসেছে। আর তার এমন অবস্থা জান না, সে প্রতিদিন রোজায় সে ২ ঘন্টা আগে এসে টেবিলে হাজির হয়, হইছে নি। মানে যে দৌড়ে তাকে আরও দৌড়ানি দেয়, এই একটা অবস্থা। এমনিতে আমি তাড়াহুড়ো করি, তার ভিতরে সে আরও তাড়াহুড়ো করে। তো তারপর আজকে সাহস করে নিয়েছি যে না, পিঠেগুলো বানিয়ে ফেলে, যেহেতু আমার ফ্রিজ খালি করতে হবে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ২৫ রোজায় আমার ঘরটা একদম মেহমানে ভরপুর হয়ে যাবে। তো তখন তো আমার ফ্রিজে অনেক কিছু রাখা লাগবে। তো ফ্রিজে এখন যা আছে আমি খেয়ে শেষ করি। তো এই পুরগুলা ছিল ফ্রিজে একটা বাটির ভিতরে। তো ভাবছি বাটিটা অনেক জায়গা নিছে, তো এটা আজকে বানিয়ে ফেলি। তো কিছু চালের গুঁড়ি ঘরে ছিল, সেটাও নষ্ট হয়ে যায়। তো সেইজন্য আসছি। এই যে দেখেন আমি এই যে কিন্তু চালটা অফ ক্যামেরায় কাই করে নিয়েছি। এখন আমি এই জায়গাটা কিন্তু আমি রুটি বেলি সবসময়, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এই জায়গাটা আমি একদম পরিষ্কার ক্লিন রাখি সবসময়, এবং যখন আমি রুটি বেলি তখন আবার ক্লিন করে নেই। তো এইখানে আমি এখন বসে এই যে দেখেন এই পিঠেগুলো একদিকে আমি বানাইতেছি, অন্যদিকে কিন্তু ভাপ দিতেছি। আর এই পিঠেগুলো আজকে আমি ভাপ দেবো, যেহেতু রোজার দিন আমি তেলে ভাজবো না। কারণ তেলের কোনো খাওয়া আসলেই রোজার দিনে একদমই ঠিক না। তারপরও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যতটুকুই খাই আরকি, খাওয়া লাগেই। এটা না খেলে কিন্তু হয় না। আর ইফতারি মানে মুড়ি ভর্তা না খেলে কিন্তু আসলে ইফতারি কমপ্লিট হয় না। আর দেখেন আমার ছেলে আর আমার হাসব্যান্ড তারা কিন্তু আমার পিছনে আছে। তারা বারবার বলতেছে হইছে নি। এখনো ২ ঘন্টা বাকি আছে ইফতারির। তো এই রকমের কার ঘরে আছে প্লিজ আমাকে একটু কমেন্ট আর করে আমাদের জানাবেন। ঘরে দেখেন আমার ছেলে কিন্তু অতটা তাড়াহুড়ো করে না। সে একদম ১৫ থেকে ২০ মিনিট আগে টেবিলে যাবে। এর আগে আর সে ইফতারির জন্য টেবিলে যাবে না। কিন্তু তার বাবা ২ ঘন্টা আগে সে বসে পড়বে। বলবে হইছে নি। তো সে তাড়াহুড়ো দেখে দেখেন আমার ছেলেও কিন্তু আমার কাছে আসছে। সে রুটি বেলার জন্য পারতেছে না। দেখেন তারপরও আমার সাথে সে রুটি বেলবো। এই যে দেখেন একটা বেলছে, আবার ভাঙতেছে, আবার এরকম করতেছে। তো আমি অন্যদিকে যেগুলো বানাইছিলাম সেগুলো ভাপ দিতেছিলাম একটা করে। আর আমার ছেলে দেখেন রুটি বেলে কি করছে, দেখেন এইটা আবার ভেঙে আবার আমার বানাইতে হবে। এই হয়েছে তাদের কাজ, মানে আমার কাজ আগাই দেয় আরকি, এই অবস্থা। আর তার বাবা তো ওখানে বসে পায়তারা করতেই আছে হুকুম জারি, মানে কি আর বলবো তার কথা, আর বলে আর কোনো লাভ নেই। তো এই হইছে আমাদের ইফতারির টাইমে আমাদের মুহূর্তটা কিরকম কাটে। তো সেইটাই একটু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতেছি যে কি অবস্থা হয় আমাদের ঘরে ইফতারিতে দেখেন। তো কখনোই আমি কোনো কিছু তৈরি করতে পারি না। সে সবকিছু কিনে আনার চেষ্টা করে। ফল, ফ্রুট যা কিছু লাগে সবকিছুই। বলে যে ঘরে বানাইতে গেলে তোমার তাড়াহুড়ো হবে। তারপর শেষে নামাজ রোজা বেগাত গল্পের দরকার নাই। আমি কিনে নিয়ে আসবো, সেটাই ভালো। তো আমার তো কিছু তৈরি করা লাগে, বুঝিনি তো। যেহেতু আসলে সবকিছুই কিন্তু তৈলাক্ত খাবার ভাল লাগে না। তো ভাবছি আজকে একটু ভাপ দিয়ে বানাবো তেল ছাড়া। তো দেখেন তারা কিভাবে পায়তারা করতেছে, তারপর আমি সাহস করে তো প্লিজ নিয়েছি। বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটু আপনারা কমেন্ট করে জানাবেন। এর আগে আমার একটা আপু জানিয়েছিল, সে হইছে উত্তরা থাকে, ঢাকা উত্তরা। সে তার নাম হইছে কি যেন রোকসানা আক্তার। রোকসানা আক্তার আপু, আপনার চ্যানেলের নাম রোকসানা আক্তার, আপনার নামও মনে হয় রোকসানা আক্তার। তো আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আমি কিন্তু আপনার ভিডিও দেখি, সবসময় দেখি, এবং রোজায় একটু ব্যাঘাত ঘটে, যেহেতু আসলে রোজায় সবাই একটু সময় তো সংক্ষিপ্ত, আপু আপনি এইজন্য। বলার জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ দিব। আর ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। যেহেতু আমরা একসাথে কাজ করি অনলাইনে, আসলে সবাই সবার পরিচিত। এরকম একটা ভালোবাসা কিন্তু আসলে আপন রক্তের সম্পর্কের মধ্যেও হয় না। আমাদের ভিতরে যেরকম একটা সম্পর্ক, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে এই সম্পর্কগুলো যেন ঠিকঠাক মতো সুন্দর করে রাখো। আর দেখেন এদিকে কিন্তু আমার কারেন্ট চলে গেছে। এই যে আবার আসছে কারেন্ট, এই রকমের অবস্থা তো হয় আপু আরকি। আমি কিন্তু খিলগাঁও মালিবাগ থাকি। সেখান থেকে তোমার ভিডিও দেখি। আমি কিন্তু মাঝে উত্তরা যাই, কিন্তু এখন মেট্রোতে যাই। আগে গাড়ি দিয়ে যেতাম, কিন্তু গাড়িতে অনেক সময় লাগে উত্তরা যেতে। আর যেহেতু অনেক যানজট কিন্তু মালিবাগ খিলগাঁও থেকে, তো আমরা এখানে মেট্রোতেই যাই। ঈদের সময় গিয়েছিলাম ওখানে বেড়ানোর জন্য। ওখানে উত্তরা যে লেক পার্ক আছে সেখানে গিয়েছিলাম। তো আপু তুমি আমাদের বাসায় আসিও বেড়াতে। তো তোমাকে তো প্লিজ অনেক এই ধন্যবাদ মুহূর্তে আপু। যে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আসলে লাইকটা দিতে কিন্তু মনে থাকে না। এইজন্য আমরা একটু আগেই যদি লাইক
লাইকের কাজটা সম্পূর্ণ করি তাহলে কিন্তু একটু ভালো হয়। তো যাই হোক আপু, এই যে দেখো আমি কিন্তু ইফতারি কাটাকাটি করতেছি, আর আমি কিন্তু এই কাজটা প্রতিদিনই করি। তো আমি কিন্তু কখনোই দেখাই না, তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লাগে, একদিনে যদি শেয়ার না করি তাহলে কেমন হয় বলো তো? তো সেই জন্য আজকে একটু কাটাকাটি কীরকম করি কি সেটা শেয়ার করলাম। আমি সবসময় চুলার কাজ শেষ করে তারপরে এই কাটি করতে আসি। আর যেহেতু আমরা মানুষ কম, মাত্র ৩ জন মানুষ, তো সেইভাবেই আর কি একটু ফলফুল যেটুকু হয় আল্লাহর নেয়ামত, তো সেটুই আর কি গুছগাছ করি আর কি খাওয়ার জন্য। আর যেহেতু আমরা ভাজা পোড়াটা কিনে নিয়ে আসে, তো এই শসা, টমেটো, আপেল-টাপেল বা খেজুর বা কোনো কিছু থাকলে সেটা আমরা আ আ তৈরি করে নেই। এইভাবেই আর কি আমরা ইফতারি তৈরি করি। আর যেহেতু সম্পূর্ণ কিন্তু আমি নিজে একার হাতেই করি, তো সেইজন্য একটু তাড়াহুড়ো লাগে। আর তোমরা সবাই দোয়া করবা, ২৫ রোজায় কিন্তু আমার ঘরটা একদম ভরপুর হয়ে যাবে। কারণ আমার মেয়ে আসবে, আরও অন্যান্য মেহমান আসবে, তারপর আমার যা আসবে, তারা সবাই আসবে। এই যে কিছুদিন আগেও জায়ের বাসায় আমরা কিন্তু ইফতারের দাওয়াত খেয়ে আসছি, তো তারাও আসবে। তো অনেক মেহমান হবে। আমার এই ঘরটা কিন্তু একদম, আমার এত বড় ফ্ল্যাটটা কিন্তু একদম পুরো খালি থাকে। শুধু মেহমান যখন আসে তখন কিন্তু আমার একটু আসান হয়। তো সেইজন্যে আমার এত বড় ফ্ল্যাটে থাকা, নইলে আমার থাকার কোনোই দরকার ছিল না আপু। মাসটা শেষ হলে প্রচুর পরিমাণে আমার ভাড়া যায়। তো আমি সবসময় চিন্তা করি আমার যারা আত্মীয়স্বজন আছে, মেহমান আছে, তাদেরকে নিয়ে আমি সবসময় থাকতে আর কি পছন্দ করি, এই আর কি। তো আমি এখানে যা কাটাকাটি করছি সেটাই এখানে টেবিলে নিয়ে এসেছি। আর টেবিলে কিচ্ছুই রাখা যায় না বোনেরা। এই যে আমাকে মাছি অনেক জ্বালাতন করে। তো সেইজন্য আমি টেবিলে কিচ্ছু রাখি না। তো আরেকটু টাইম হোক, তারপর শেষে সবকিছু কিন্তু টেবিলে নিয়ে আসবো, জোগাড় করব খাওয়ার জন্য। তো আপু ভাইয়েরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমি সবার জন্য দোয়া করি। তোমরা সবাই যে যার মতো করে ইফতারি করো। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী